শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, আর তার আগে আমাদের চেনা দীঘা হঠাৎ অচেনা হয়ে উঠেছে। তো চলো, কেন অচেনা লাগছে সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ ওয়াচ করতে থাকবে। ভালো লাগছে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, সূর্য মামা এখন আকাশে নেই, আর বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নামতে চলেছে। আর আমাদের চেনা হলদিঘাটা যেন অচেনা লাগছে, কেমন যেন একটু আলাদা আলাদা লাগছে না? তো কেন সেটা তোমাদের একটু বলি। তো বন্ধুরা, সামনে রয়েছে বাংলার সবথেকে বড় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, আর সেটা হবে শুভ অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু অর্থাৎ এই 2025-এ 30শে এপ্রিল, 16ই বৈশাখ 1432 শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের বাংলার সবথেকে বড় জগন্নাথ ধামে কিন্তু শুভ উদ্বোধন চলেছে। আর তার সাথে কিন্তু দীঘা যেমন সেজে উঠেছে, আর আজকে সন্ধ্যায় দীঘা যেন একটু অচেনা অচেনা লাগছে, যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন জগন্নাথ ধামের। আর তার আগে সৈকতনগরে একটু সেজে উঠেছে, যেমন মন্দির সেজে উঠেছে, আর মন্দিরকে কেন্দ্র করে মন্দির চারদিক যেন সেজে উঠেছে। আর তেমনই আমাদের সবার প্রিয় ওল্ড দীঘা যেন পুরো সাজো সাজো। দেখতে পাচ্ছ, সন্ধ্যা নামতেই পুরো দীঘায় যেন আলোয় আলো হয়ে উঠেছে, অর্থাৎ আলোকিত হয়ে উঠেছে। আর আমরা এখন রয়েছি ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কে, আর দেখতে পাচ্ছ এই দিকটা ভিউটা খুব সুন্দর লাগছে। ভ্রমণ পিপাসুক বাঙালিদের কাছে পছন্দের ভ্রমণের জায়গা হলো দীঘা, আর সেটা ছুটির দিন হোক বা শনি বা রবিবার হোক। আর একদিনের ছুটি পেলে বাঙালিরা ছুটে আসে সেই সৈকতনগরীর দীঘায়। আর দীঘায় বরাবর তো চমক তো রয়েছে, আর এখন যেটা নতুন চমক সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। আর দীঘার জগন্নাথ ধাম যেমন সেজে উঠেছে, তার সাথে কিন্তু দীঘাও যেন একটু আলাদা লেভেলে সেজে উঠেছে। আর দেখতে পাচ্ছ দীঘার পর্যটকদের পুরো ঢল নেমেছে, যেহেতু আমরা একটু বিকালবেলা এসলাম, আর একটু পরে সন্ধ্যা নামতে চলেছে। আর সন্ধ্যা নামার আগে কিন্তু দীঘার লাইটগুলো যেন জ্বলে উঠেছে, দেখো পুরো যেন দিনের বেলা মতন লাগছে। আর এইরকম ভিউ দেখতে হলে তোমাদের কিন্তু আসতে হবে সন্ধ্যাবেলা। আর এখন দীঘা নতুন চমক হচ্ছে এই সি বিচ থেকে বসে সমুদ্রের যে ভিউটা পুরো দিনের বেলা মতন লাগে, অর্থাৎ সি বিচ থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত পুরো দিনের বেলা মতন ভিউ লাগবে। কেননা এই সি বিচের পাশে অনেকগুলি এমন লাইট লাগানো হয়েছে যেগুলো আগে ছিল না, এই রিসেন্ট কিন্তু লাগানো হয়েছে। আর সেগুলো যখন জ্বলে না, তখন পুরো সি বিচ থেকে সমুদ্রের ভিউটা অপূর্ব লাগে। আর সেটা এখন সন্ধ্যাবেলা কিন্তু দেখতে পাওয়া যায়, যেহেতু এখন জ্বালানো হয়নি, একটু পরে হয়তো জ্বলে যাবে। আর আমরা যখন এসলাম সমুদ্র, তখন ভাটা শেষ হয়ে জোয়ার শুরু হচ্ছিল, আর আজকে একটু জোয়ার ছিল দেরি করে। তো দেখতে পাচ্ছ অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়ে ছবি তুলছে, অনেকে আবার বসে রয়েছে। তো এই রকম যেহেতু দীঘা একটু অচেনা অচেনা লাগছে, যেহেতু সবার প্রিয় হচ্ছে সে ওল্ড দীঘা। এখন অনেকের প্রিয় হচ্ছে নিউ দীঘা, আর বাংলার মিনি গোয়া হচ্ছে উদয়পুর। তো আমাদের বরাবরের প্রিয় হচ্ছে সেই ওল্ড দীঘা। আর ওল্ড দীঘা এখন পুরো সাজো সাজো রয়েছে, যেহেতু সামনে রয়েছে বাংলার সেই সবথেকে বড় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর মন্দিরকে ঘিরে তো এখন পুরো সাজো সাজো রয়েছে, যেমন মন্দির গোলাপি পাথরে সেজে উঠেছে, আর মন্দির চত্বরও পুরো সেজে উঠেছে। তার সাথে কিন্তু আমাদের সৈকতনগরীর সুন্দরী দীঘা পুরো সুন্দর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছ এখন সেই সন্ধ্যাবেলার ভিউটা, যেহেতু এখনো পুরো সন্ধ্যে নামেনি, পুরো যখন অন্ধকার হয়ে যাবে না, আর তার সাথে যখন এই লাইটগুলো জ্বলে, তখন কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ দীঘায় এলে কিন্তু এই দাদার কাছে কারা কারা কফি খেয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমরা তো দাদার কাছে প্রায়শই কফি খাই, আর তোমরা কারা কারা খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। কিন্তু দাদা কিন্তু খুব সুন্দর কফি বানায়, আর দাদার নামটা কি হাবুদা। তোমরা যদি ওল্ড দীঘা আসো, সে বিশ্ববাংলা পার্কে কিন্তু সামনে হাবুদাকে তোমরা দেখতে পাবে। হাবুদার 4টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এইখানে দাঁড়িয়ে থাকেন। তো দেখো সবাই কিন্তু কেউ হাঁটছে, কেউ বসে রয়েছে গাড়োয়ালের উপর, আর সামনে রয়েছে বিশ্ববাংলা। দীঘায় এলে কিন্তু কফি, আর কফির সাথে তোমার আলু কাবলি, পাপড়ির চাট আর ঝালমুড়ি, এগুলো কিন্তু কেউ কখনো মিস করে না। আমরা তো যখনই দীঘা আসি, কফি আর পাপড়ির চাট আমার তো সবথেকে প্রিয় হচ্ছে দীঘার কফি, আর সেটা হাবুদার হাতে।
সামনে দেখতে পাচ্ছ অনেক পর্যটক কিন্তু রয়েছে, আর সবাই বসে রয়েছে গাড়োয়ালের উপর, আর কেউ বা নিচে যে বসার সিট রয়েছে সেখানে। কিন্তু এখন একটু গরমকাল পড়ে গেছে, ঠান্ডা এখন বিদায় নিতে চলেছে আর গরম আসতে চলেছে। আর তার ফাঁকে কিন্তু বিকালবেলা বা সন্ধ্যে নামলে কিন্তু পর্যটকদের ঢল নামে সি বিচে। তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু বসার সিটে কিন্তু পর্যটকরা সব বসে রয়েছে, কেউ আবার গাড়োয়ালের উপর বসে রয়েছে। সবাই কিন্তু সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে, সমুদ্রের ঢেউ কই ঢেউ কই। কিন্তু এখন তো ঢেউ হবে না, যেহেতু এখন ভাটা। আর যেহেতু জোয়ার শুরু হচ্ছে, পুরো জোয়ার যখন শুরু হয় তখন কিন্তু ঢেউ দেখতে পাওয়া যায়। আর এখন তো সমুদ্র শান্ত থাকে, কেননা এখন তো বৃষ্টিকাল নয়। আর এখন ঢেউ দেখতে হলে তোমাদের সেই পূর্ণিমা অমাবস্যা কটালে কিন্তু আসতে হবে। দেখো সমুদ্র পুরো একদম শান্ত হয়ে রয়েছে, হালকা হালকা ঢেউ রয়েছে, যেহেতু ছোট বড় সব রকম মিশিয়ে ঢেউ হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের চেনা দীঘা অচেনা কেন লাগছে। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, যেহেতু সামনে রয়েছে সেই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, আর তার সাথে কিন্তু দীঘাও পুরো সেজে উঠেছে। তো সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম, যেহেতু আজকে আমরা বিকালবেলা এসলাম। আর সন্ধ্যে নামার আগের যে ভিউটা তোমাদের দেখালাম, তার সাথে সমুদ্রের ভিউটা দেখালাম, এবং সি বিচের যে আলোকসজ্জা সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে ছোট্ট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে কারা কারা আসছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো যাচ্ছি, আর তোমরা আসছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে বা আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।